আমি তোমাদেরকে জিওগ্রাফি বলছি, ক্লাস 10-এর জিওগ্রাফি চ্যাপ্টার 1 বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে বলছি। তবে একটি আদর্শ নদী কাকে বলে? যে নদী উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি তিনটি প্রবাহ দেখা যায়। একটা উচ্চগতিতে নদীর ঢাল খুব বেশি হয় এবং গভীরতা বেশি হয়, মধ্যগতিতে ঢাল কমে যায়, এবং নিম্নগতিতে নদীর ঢাল একেবারেই থাকে না, অর্থাৎ একে মোহনা বলে। এই তিনটি আদর্শ ধারা অনুযায়ী তাকে আদর্শ নদী বলা হয়। নদী উচ্চগতি কাকে বলে? যে প্রবাহে নদী উৎপত্তি স্থল থেকে প্রবল বেগে নদীর ঢাল অনুযায়ী নদীর ঢাল বেশি থাকে এবং নদী নিচের দিকে বেয়ে চলে, তাকে নদী উচ্চগতি বলা হয়। মধ্যগতি হলে যখন নদীর ঢাল কমে যায় এবং নদী যখন সঞ্চয় কাজ শুরু করে দেয়, তখনই নদীর মধ্যগতি বলা হয়। উচ্চগতি নদীর ক্ষয়কাজ বেশি থাকে আর মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজ বেশি থাকে। আর নদীর মোহনা বা নিম্নগতি হলো যেখানে নদীর ঢাল একেবারে থাকে না এবং নদীর সঞ্চয় কাজও শেষ হয়ে যায়, নদীতে বদ্বীপ গড়ে ওঠে, তাকেই নদীর নিম্নগতি বলা হয়। এবার হলো নদীর ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপগুলি গঠিত হয়, আমি সেগুলি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। তোমরা সবাই মন দিয়ে বুঝো আর সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে আমাকে উৎসাহিত করো। নদীর ক্ষয়কার্যের ফলে নদীতে গিরিখাত হয়, অর্থাৎ নদী যখন প্রবল বেগে নিচের থেকে ঢাল অনুযায়ী বয়ে যায়, তখনই নদীতে গিরিখাত সৃষ্টি হয়। আর ভি আকৃতির ভূমিরূপ, অর্থাৎ নদী যখন নিচের দিকে প্রবল বেগে বয়ে যায় এবং দুপাশ যখন খাড়া ঢাল হয় এবং নিচের দিকে বয়ে যায়, তখন সেটা ভি আকৃতির দেখতে হয়, এটা গিরিখাত বলা হয়। আর ক্যানিয়ন হলো নদী যখন প্রবল বেগে বয়ে যায় তখন সেটা আই আকৃতি দেখতে হয় এবং নদী সেখানে ঢাল কমে নদী আইয়ের মতন দেখতে হয়, একে হলো ক্যানিয়ন বলা হয়। আর জলপ্রপাত হলো নদী যখন বয়ে যায় তখন নদীর সামনে কঠিন ও কোমল শিলা পড়লে কোমল শিলাকে ক্ষয়প্রাপ্ত করে কঠিন শিলা যখন খারাপভাবে থাকে তখন তার উপর দিয়ে নদী যে বয়ে যায়, একেই জলপ্রপাত বলা হয়। আর খরস্রোত হলো নদীর প্রবাহের পথে যখন কঠিন ও কোমল শিলা পড়ে তখন কোমল শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়, কঠিন শিলাগুলো সিঁড়ির মতন ধাপে ধাপে যখন তৈরি হয়, তার উপর দিয়ে যখন নদী খরস্রোত বেগে প্রবাহিত হয় তখন তাকে নদীর খরস্রোত বলা হয়। আর হলো মন্থকূপ হলো উচ্চগতিতে হলো নদীর মধ্যে মন্থকূপ দেখা দেয়। আর আবদ্ধ শৈলশিলা নদী যখন বেয়ে চলে তখন নদীর সামনে যখন শৈলশিলা এসে পড়ে এবং সেখান থেকে নদী বয়ে চলে, তখন তাকে দেখতে অনেকটা আবদ্ধ শৈলশিলার মতন দেখতে লাগে, তাই তাকে আবদ্ধ শৈলশিলা বলা হয়। আর নদীর সঞ্চয় কাজের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়? নদীর সঞ্চয় কাজের ফলে নদীতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়, অর্থাৎ মধ্যগতিতে নদী যখন সমভূমির উপর দিয়ে বয়ে যায় তখন নদীর ঢাল কমে যায় এবং নদীতে তখন নানা রকম নদী কাকর বালি কাদা মাটি প্রভৃতি জমা হয়, অর্থাৎ নদী তখন ক্ষয়কার্যে ছেড়ে সঞ্চয় কার্যে নদী তখন সঞ্চয় কাজ শুরু হয়ে যায়। ফলে এখানে নদীর অশ্বক্ষুরাকৃতি